আজকে আমরা বায়োলজির মাইন্ড ম্যাপ সিরিজের মধ্যে 2 মিনিটের মধ্যে শেষ করব মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। প্রথমে আমরা কী কী টপিক পড়বো সেটা একবার দেখে নিই। প্রথমে দেখবো আমরা সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল, তারপর দেখবো স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, তারপর দেখবো ডিএনএ প্যাকেজিং, তারপর দেখবো ডিএনএ রেপ্লিকেশন, তারপর দেখবো আমরা ট্রান্সক্রিপশন, আমরা এখানে দেখবো সেন্ট্রাল ডগমা, তারপর দেখবো জেনেটিক কোড, তারপর ট্রান্সলেশন, জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন, জিনোম প্রজেক্ট, আর আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সো বেশি দেরি না করে আমি শুরু করছি। 2 মিনিটের মধ্যে এটা শেষ করার মিশন শুরু হচ্ছে এখন। এটা দেখার পরে নিট এবং জেন পাসের স্টুডেন্টদের মাথায় সবই গেঁথে যাবে, বেরোনো ইম্পসিবল। সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল, সার্চ ফর জেনেটিক মেটেরিয়ালের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেডরিক গ্রিফিথ, অসওয়াল্ড এভারি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হেনরি অ্যান্ড চেসের পরীক্ষা। সো এখানে 3টে পরীক্ষা আমি ব্যাখ্যা করছি। ফ্রেডরিক গ্রিফিথ কি দেখলো? প্রথমে অ্যালাইভ আর স্ট্রেন দেখলো, ইঁদুর বেঁচে আছে। অ্যালাইভ এ স্ট্রেন দিল, ইঁদুর মরে গেল। ডেড এ স্ট্রেন দিল, ইঁদুর বেঁচে আছে। কিন্তু ডেড এস প্লাস অ্যালাইভ আর স্ট্রেন দিল, ইঁদুর মরে গেল। এটা এখানে কেন হলো? সে দেখলো যে এই যে ভায়োলেন্ট এ স্ট্রেনটা ছিল, যেটা ইঁদুরকে প্রথমে মেরে দিয়েছিল, সেটা মৃত ভায়োলেন্ট থেকেও কিছু একটা এসে অ্যালাইভ আর স্ট্রেনের মধ্যে ঢুকে এই অ্যালাইভ আরটাকে ভায়োলেন্ট বানিয়েছিল। সো এখানে কিছু একটা এখানে ট্রান্সফরমেশন হয়েছে। কি ট্রান্সফরমেশন হয়েছে সেটি অসল্ট এভারি টিম এবং সে খুঁজতে চেয়েছিল। ঠিক আছে, তারা প্রথমে দেখলো ব্যাকটেরিয়া থেকে প্রোটিন আরএনএ রিমুভ করলেও তাও দেখছে ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, কিন্তু যারা ফাইনালি ডিএনএ যখন রিমুভ করলো তখন দেখলো ট্রান্সফরমেশন হচ্ছে না। সো তারাই সিদ্ধান্ত এলো জেনেটিক মেটেরিয়াল আসলে ডিএনএ। হার্সে অ্যান্ড চেস খুঁজতে চেয়েছিল জেনেটিকের বাহকে ডিএনএ না প্রোটিন। এখানে তারা এই তেজস্ক্রিয় মৌলগুলোর সহায়তা নিয়েছিল এবং দেখেছিল যে তারপরে যে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএর ভাইরাসের যে ডিএনএ সেটাই প্রবাহিত হচ্ছে, প্রোটিন নয়। তারপর থেকে তারা সিদ্ধান্তে আসে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, ফাইনালি এই সিদ্ধান্তে আসে। এবার আছে আমাদের স্ট্রাকচার অফ ডিএনএ। স্ট্রাকচার অফ ডিএনএর মধ্যে আমরা কি দেখছি? ডবল হেলিক্স স্ট্রাকচার। ঠিক আছে, ডবল হেলিক্স স্ট্রাকচার মানে এরকম দুটো চেন আছে এবং সেটা কি আছে? অ্যান্টিভ্যালেন্স চেয়ার, এটা পাকানো আছে। এবং অ্যান্টিভ্যালেন্স মানে কি বলতে চাইছে? এটা যদি এই দিকে যায়, একটা যদি এদিকে যায় তো একটা এইদিকে যাবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা। একটা চেন আছে 5 থেকে 3, একটা আছে 3 থেকে 5। ঠিক আছে, আর এখানে যে দুটো এই যে বেস পেয়ারগুলো আছে, এখানে এ এবং টি দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত এবং জি এবং সি 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। এখানে এই দুটো থাকে না, একটা পাকের মধ্যে 10টা করে পেয়ার থাকে। ঠিক আছে, এরপর আছে আরএনএ। আরএনএ কি? আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এটা যেমন ডবল স্ট্যান্ডার্ড ছিল, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা হচ্ছে এখানে টি এর পরিবর্তে ইউ থাকে। ঠিক আছে, যেমন এখানে ছিল এ টি জি সি। ঠিক আছে, এখানে থাকবে এ জি, টি এর বদলে ইউ, তারপর সি। ঠিক আছে, এরপর আমরা দেখছি ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিংয়ের মধ্যে আমরা কী দেখছি? ডিএনএ প্যাকেজিং বলতে আসলে কী বুঝি? এই যে ডিএনএ হলো 2 মিটারের কাছাকাছি লম্বা হয়। সেইটাই আসলে পাকিয়ে একটা ক্রোমোজোমে থাকে। সেই ক্রোমোজোমগুলো হচ্ছে কোষের মধ্যে থাকে। সো 2 মিটার লম্বার মতো জিনিসটা এত ছোটো হবে কী করে? তার জন্য এই ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে জড়িয়ে একটা এরকম পুঁথি আকারের স্ট্রাকচার তৈরি করে এবং সেগুলি জোটবদ্ধ হয়। সেগুলো জোটবদ্ধ হয়ে ক্রোমোজোম তৈরি করে এবং সেই ক্রোমোজোমগুলি ছোটো হয়ে এই কোষের মধ্যে থাকে। ঠিক আছে, এই ডিএনএ আর হিস্টোন মিলে এই নিউক্লিওসোম তৈরি করে। ঠিক আছে, এবার আছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কি? পূর্ণ ডিএনএ থেকে একটি নতুন ডিএনএ যে তৈরি হচ্ছে সেটাই আসলে ডিএনএ রেপ্লিকেশন। এটি একটি সেমি কনজারভেশন পদ্ধতি। এখানে এনজাইম ইউজ হয়, হেলিকেস, পলিমারেস, লাইগেস। ঠিক আছে, এখানে যে প্রথমে এই যে ডিএনএটা আছে এটা পাকিয়ে আছে, এই পাকটা খোলে কি? হেলিকেস। এর কাজ হচ্ছে প্যাঁচটি খোলা, এই প্যাঁচটি খুললো। ঠিক আছে, তারপর এখানে তৈরি হচ্ছে এই 3, প্রথমে এরকম করে এখানে ডিএনএ তৈরি হয়। এই এখানে যে 3 আছে, 3-এর পাশে তৈরি হয় 5। এখানে আমি বলেছিলাম যেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ডস। ঠিক আছে, মানে এদিকে 3 থাকলে ওদিকে 5, ওদিকে 5 থাকলে এদিকে 3। সো এখানে 3 আছে, এখানে 5 থেকে শুরু হবে। আর সবসময় ডিএনএ তৈরি হতে যায় 5 থেকে 3-এর দিকে। ঠিক আছে, তাই এখানে 3 আছে, সো 5 থেকে 3-এর দিকে এইদিকে এরকম করে যাচ্ছে। এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। ঠিক আছে, যেটা কোনো ছাড় নেই। এখানে যেমন ছাড় আছে, এখানে ছাড় নেই। এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, 5 থেকে 3-এর দিকে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে? এখানেও 5 থেকে আসলে 3-এর দিকেই যাচ্ছে। ঠিক আছে, এখানে 3 নম্বর স্ট্যান্ড হবে। সো এখানে এদিকে যেহেতু 5 আছে, এদিকে 3 হবে। ঠিক আছে, আর এখানে যেমন কি হচ্ছে? এটা খুলতে এদিকে যাচ্ছে, এটা হতে আসছে এই দিক থেকে এই দিকে। এই একটুখানি খুললো, এই দিক থেকে এই দিকে চললো, আবার একটুখানি খুলবে, আবার এখান থেকে এখানে আসবে। তাই জন্য এরকম খাপছাড়া হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আছে ডিএনএ লাইগেস, যেটা এগুলোকে জুড়তে সাহায্য করছে। এটাকে বলা হচ্ছে আণবিক আঠা। তারপর আছে আমাদের সেন্ট্রাল ডগমা। এখানে কী বলেছে? ডিএনএ থেকে ডিএনএ হয়, সেটাকে রেপ্লিকেশন বলে। ডিএনএ থেকে আরএনএ হয়, এটাকে ট্রান্সক্রিপশন বলে। আরএনএ থেকে প্রোটিন হয়, এটাকে ট্রান্সলেশন বলে। এই যে এখানে ডায়াগ্রামটা আমি দিয়েছি, এটা মনে রাখতে হবে। এরপর আছে আমাদের ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি পদ্ধতিকে ট্রান্সক্রিপশন বলে। এখানে কোন এনজাইমটি ইউজ হয়? আরএনএ পলিমারেজ। প্রথমে এই একটা ডিএনএ এরম থাকে, পাকানো মার্কা এরকম ডিএনএ থাকে। এখানে আরএনএ পলিমারেজ আসতে পাকানো জিনিসটা খোলে। তারপর এখানে এই যে এইদিকে যেটা থাকবে, এইদিকে যে বেস পেয়ারটা থাকবে এর অপোজিটে সেই বেস পেয়ারটা দিয়ে এখানে আরএনএটা তৈরি হবে। যেমন এখানে যদি জি থাকে তো এখানে এটা হবে সি। ঠিক আছে, এবার এখানে যদি এ থাকে, এখানে টি হবে না, এখানে হবে ইউরাসিল, ইউ। ঠিক আছে, এরকমভাবে তৈরি হতে যাবে। যখন তৈরি হয়ে যাবে তখন আবার ডিএনএটা যেমন ছিল তেমন হয়ে যাবে। আর এই পুরো পদ্ধতিটাই হয়ে হচ্ছে আরএনএ পলিমারেজের সাহায্যে। তারপরে আমাদের আছে এখানে জেনেটিক কোড। জেনেটিক কোড কি? 3টে বেস নিয়ে তৈরি হয় আমাদের একটা কোডন। এখানে আমাদের 64 রকমের কোডন আছে। এটা আমাদের প্রোটিন সিনথেসিসে কাজে লাগা হচ্ছে জেনেটিক কোড। আমাদের স্টার্ট কোডন কি আছে? AUG, এবং স্টপ কোডন কি আছে? UAA, UAG, UGA। এটা যেহেতু মাইন্ড ম্যাপ সিরিজ হচ্ছে, এটা কোনো ডিটেলস আলোচনা নয়। তো এখানে শুধু মনে রাখার আসল জিনিসগুলো, যেগুলো নিট এবং জেপাস পরীক্ষা আছে, সেইগুলো আসলে বলা। এবার আছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হচ্ছে একটা এমআরএনএ
যেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, তার উপরে রাইবোজোম আছে। রাইবোজোম এমআরএনএর উপরে একটা স্টার্ট কোডন খোঁজে, যেখান থেকে আসলে শুরু হবে। স্টার্ট কোডন কি? স্টার্ট কোডন হচ্ছে এইউজি, ঠিক আছে? এখানে স্টার্ট কোডন থেকে শুরু করলে এমআরএনএর উপর যা বেস আছে সেই অনুযায়ী টিআরএনএ নানা রকম এরকম জেনেটিক কোডগুলো বহন করে এনে এমআরএনএর উপর রাখে। করতে যখন স্টপ কোডন আসে তখন রাইবোজোম স্টপ মানে এই প্রসেসটা স্টপ হয়ে যায় এবং একটা প্রোটিন চেন, এই যে প্রোটিন চেন তৈরি হয়, সেটা কমপ্লিট হয়। এরপর আছে জিন এক্সপ্রেশন অ্যান্ড রেগুলেশন। জিন এক্সপ্রেশন আসলে কি? জিন থেকে তথ্য নিয়ে প্রোটিন তৈরি করাকেই বা আরএনএ তৈরি করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে জিন এক্সপ্রেশন। এবং রেগুলেশন কি? এই পদ্ধতিটাকে নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে রেগুলেশন। আমি কি বললাম? জিন থেকে তথ্য নিয়ে প্রোটিন তৈরি করে। এখানে যে প্রোটিন তৈরি হচ্ছে, প্রোটিন স্ট্যান্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে প্রোটিন স্ট্যান্ড তৈরি হচ্ছে সেইটা নিয়ন্ত্রণ করে কি? জিন, ঠিক আছে? এটাকে জিন এক্সপ্রেশন বলে। যে কারো গায়ের রং কালো, সেই কালো হবে কিসের জন্য? জিন এক্সপ্রেশনের জন্যই তো সে কালো হয়, এটাকে জিন এক্সপ্রেশন বলা হচ্ছে এখানে। আর এই যে নিয়ন্ত্রণ করার পদ্ধতিটাই এই রেগুলেশন বলা হচ্ছে, ঠিক আছে? এখানে রেগুলেশনের একটা উদাহরণ দেওয়া আছে আমাদের এনসিআরটিতে, যে ল্যাক অপেরন থেকে, এই যে ল্যাক অপেরনে যখন ল্যাকটোজ আসে তখন এখানে জিন এক্সপ্রেশন হয়, আর যখন ল্যাকটোজ থাকে না এখানে জিন এক্সপ্রেশন বন্ধ থাকে, ঠিক আছে? এবার আছে আমাদের জিনোম। জিনোমটা কি? অল জেনেটিক কোড অফ এ লাইফ। অর্থাৎ কি এখানে বলা হয়েছে এই জেনেটিক কোড, এই যে আমাদের জীবনের এই জেনেটিক কোডগুলো পড়াশোনা করা হয়েছিল, সেটাই জিনোম বলে। আসলে আমাদের যে ইন্টারন্যাশনাল প্রজেক্ট হিউম্যান জিনোম প্রজেক্ট, এটা আমাদের সবাই জানো। ডিএনএ মানে এই যে ডিএনএ সম্পর্কে আমাদের মানচিত্র তৈরি করা, মানুষের এই যে ডিএনএ সম্পর্কিত এত রোগ, বংশগতির রোগ, মানুষের ডিএনএতে কী কী আছে, এত যে পড়াশোনা, এটা শুরু হয়েছিল আমাদের 1990 সালে। এটা তারপর 10-12 বছর চলেছিল এবং এতে কত খরচ হয়েছিল? 2.7 বিলিয়ন, ঠিক আছে? এখানে এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছিল, এখানে সব বড় বড় দেশেরা এখানে পার্টিসিপেট করেছিল, নিজেদের অর্থ বিনিয়োগ করেছিল। তারপর আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এখানে তেমন কিছু বলা নেই, এখানে সবারই ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। এটা ক্রাইম এর ক্ষেত্রে বা পরিবার শনাক্ত করার ক্ষেত্রে কাজে লাগে।